ভক্ত রাজকুমার আখ্যান। সাধুহাটি যুধিষ্ঠির বিশ্বাস হলো মত্ত, পরিবার সহ হলো হরিচাঁদ ভক্ত। তাহার ভগ্নী হয় আনন্দা নামিনী, প্রভু বলে ভক্ত মধ্যে তারে আমি গুনি। নড়াইল গ্রামে ভক্ত শ্রীরাম কুমার, ভবানী নামিনী হয় ভগিনী তাহার। একদিন ঠাকুরকে জানিব বলিয়া, ভাই বোনে পরামর্শ করিল বসিয়া। রাত্রি বরিশে ভবানী বধুগণে লয়ে, ভক্তির রসে নানাবিষ্ট তৈরি করিয়ে। ব্রহ্ম মুহূর্ত কালে যাত্রা করিলেন, রামকুমার তরি বাহিয়া চলিলেন। 2 দণ্ড 2.5 দণ্ড পথ পরিমাণ, দণ্ডকের মধ্যে তথায় চলি যান। এই যে ভক্ত, ভক্ত মধ্যে ঠাকুর কখন বলে কাউকে ভক্ত মধ্যে কখন বলে? যাদের হরি নামের মদের নেশা লেগে মাতাল হয়ে যায় তাদের, যেমন বদন, সে একজন, তাকে সে হরি নামের মাতাল হয়ে গেছিল। সে এমন মাতাল হয়েছিল, যখন সে ঠাকুরের নাম গান করত তখন তার মুখ দিয়ে সাপ কফ এইগুলো বেরিয়ে ঠাকুরের গায়ে পড়ত। আর ঠাকুর তখন ওইগুলো যত্ন করে, আমরা যেমন সাবান মাখি ওইরকম সাবানের মতো গায়ে ডলে ডলে মাখত। আমরা হলে কি করতাম? ধাক্কা দিয়ে তারে বেরিয়ে দিতাম, তাই না? আর ঠাকুর কি করলো? সেটা নিজের অঙ্গে ভালো করে সাবান মাখার মতো মাখা। বদনের কথা ছিল হরি বাদ দিয়ে কোনো কথা নেই। চালাও হরি, চলো হরি, খাই হরি, শুই হরি, চান করি হরি, বসি হরি, মোটামুটি হরি ছাড়া কিছু বলে। এদের ঠাকুর ভক্তের মধ্যেই গোনে। তাই এই ভক্ত এমন ভক্ত, তাই বলছে ঠাকুর যে তারে আমি ভক্ত মধ্যে গুনি। ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত হচ্ছে 3:30 থেকে 5টা পর্যন্ত। এই 3:30 5টা পর্যন্ত যত দেবদেবী আছে এরা তখন চলাফেরা করে। এই সময় যদি কেউ প্রতিদিন উঠে কোনো প্রার্থনা, তার যে দেবতার উপরে বিশ্বাস, যে এটা ভগবানের উপর, ভগবান তো একজনই, ঠিক আছে, যার উপরে বিশ্বাস, তার এই মনের দুঃখ যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে তাকে জানায়, তাহলে সেই দুঃখ তার আর বেশি দিন থাকে না। ব্রহ্ম মুহূর্তটা এরকম সময়, ওই সময় যে যা কামনা করে তার মনোবাসনা পূর্ণ হয়। ঘোর ঘোর বোর কালে কেহ না গা তুলে, এলো কালে কান্দি গিয়া পৌঁছিলে। ছড়া জাহাটি জ্বালানা গৃহদি মার্জন, রান্নাঘর পরিষ্কার প্রাঙ্গণ লেপন। গাত্র খান করিয়া উঠিলা ঠাকুরানী, এলো কালে গলে বস্ত্র দাঁড়াইল ভবানী। ঠাকুরানী, ঠাকুরানী মানে শান্তিমা ভাবে বিছানাতে উঠে দাঁড়াইছে, হেলো কালে ভবানী সামনে যে গলায় বস্ত্র নিয়ে দাঁড়াইছে। মনে জানি অন্তর্যামী সত্য হইল, ভগবান ভবানীর নৌকায় বসিল। ভবানীর কিছু বলা লাগেনি, তাহলে কিরকম ভক্ত, কোন জায়গায় ঠাকুর রেখেছে ভবানী।
তার কিছু বলা লাগেনি, মনের ভাব জেনে ঠাকুর বাবারির নৌকোয় উঠে বসছে। ভবানী উঠিল, রাজকুমার উঠিল, বইটা ধরে ধীরে ধীরে তরি বাহিয়া চলিল। অর্ধপথ যেতে যেতে হলো গরমে, দক্ষিণে বাতাস বয়ে অতিশয় বেগ। প্রভু রাম কুমারে বলে, কি করিবি, এই বাতাসে নৌকা কেমনে বাহিবি। আর এই রামকুমার যাকে এই ভবানী নিয়ে গেছে, মেঘে এত মেঘ আকাশে আর এত জোর হাওয়া ছাড়িছে বাতাস, ঠাকুর রামকুমারকে জিজ্ঞেস করছে, কি করবি এই এই ঝড় তুফানে, এই বাতাসে তুই কি করে নৌকা বাইবি। রামকুমার বলেন, প্রভু মেঘে নাহি ডরি, আপনি আছেন না এই শঙ্কা করি। এই মেঘ বৃষ্টি এগুলো ভয় করি, আপনি নৌকায় আছেন তাই ভয় করি। কি ভয় করি? যে পিছে ঠাকুরের কোনো কষ্ট নয়, আপনার কোনো কষ্ট। ঠাকুরের প্রতি কত মায়া, কত স্নেহ। আর আমরা সারা দিনে রাত্রে 8 ঘন্টা বসে সেই যে হরি কথা বলবো বা হরি কথা শুনবো, এই সময় আমাদের হয় না। অথচ আমরা দিন রাত 24 ঘন্টা যদি সংসারের জন্য পরিশ্রম করতে হয় আমরা করি, কিন্তু আমরা জানি যে এই সংসার অসার সংসার, সংসার সংসারের জায়গায় থেকে যাবে, সংসারই চলে যেতে হবে। আমরা সবাই সংসারী, তাই সংসার সংসারের জায়গায় থাকবে, আমরা সংসারই আমরা চলে যাব, কিচ্ছু আমাদের সাথে যাবে না। তবু তার জন্য দিন রাত 24 ঘন্টা খাটবো। কিন্তু এই হরি নাম আমার সেই ভবপারের কড়ি হবে, এই হরি নামের কড়ি ছাড়া ভব নদী পার হওয়া যাবে না, সেইটাই আমার সাথে যাবে। কিন্তু তার জন্য আমি 8 ঘন্টা 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বা 8 ঘন্টা আমি তার জন্য ব্যয় করতে পারি না। তাহলে আমরা ভক্ত, আমরা মতুয়া। আমি তো মনে করি আমি একজন মতুয়া নামের কলঙ্ক। যাকে কথা দিয়েছিলাম যখন অন্ধকার কারাগারে ছিলাম, যে তুমি আমাকে সূর্যের আলো দেখাও, বাইরে এই কারাগার থেকে বার করো, আমি উল্টো অবস্থায় ছিলাম, উল্টো অবস্থায় আমার কষ্ট থেকে বাঁচানোর জন্য যখন আমি কথা দিলাম যে আমি বাইরে যে তোমার নাম গান ছাড়া আর কিছু করব, আমার কষ্ট দেখে আমাকে পৃথিবীর আলো বাতাস মুক্ত ঘরে দিয়ে দিল। যখনই আমি মুক্ত ঘর পেলাম, তখনই যে কথা পূর্বে আমি দিয়েছিলাম সেই কথা সব আমি ভুলে গেলাম। আমরা ভাবি না এই কালের পরে আর একটা কাল আছে, এটা এই কাল আর ওইটা পরকাল। আমরা পরকালের ভাবনা কেউ ভাবি না, কারণ আমরা যাই না নরক যন্ত্রণাতে উদ্ধার হতে। আমরা যদি নরক যন্ত্রণাতে উদ্ধার হইতে চাইতাম, তাহলে আমরা পরকালের ভাবনা ভাবতাম, এই কালের ভাবনা একটু কম ভাবতাম। মহাপ্রভু বলে, তবে না হও বিমুখ, দিলাম উহার বার যা ইচ্ছা করু, তরণী বাইয়া যায় শ্রীরাম কুমার, চতুর্দিকে মেঘ দিনে ঘোর অন্ধকার, অবিরল দ্বারে ঘন মেঘ বৃষ্টি হয়, বৃষ্টি বিন্দু নাই পড়ে ঠাকুরের নাই। বৃষ্টি, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু নৌকায় আর বৃষ্টি পড়ে না। এমন ব্যাপার, এই ঘটনা অনেক জায়গায় ঘটেছে। গুসাইরা পাগলরা তারা বৃষ্টি বন্ধ করে দিয়েছে, সারা জায়গায় বৃষ্টি হচ্ছে, যে জায়গাটায় বসে কীর্তন করছে সেই জায়গাটায় বৃষ্টি হচ্ছে।
যেমন তার একটা প্রমাণ তোমরা ঠাকুরনগর যেয়ে পেয়েছো, চারিদিকে কি বৃষ্টি হয়ে গেল। যে বাড়ি এই যে এবার মিটুকে বাড়ি গেলে কি বৃষ্টি হলো, ওই যে মাছ দেওয়া গেছিলে ওই বিলের দিক কিরকম মেঘ করে গাছ গাছালি ভেঙে নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ঠাকুর তার ভক্তের অমঙ্গল কখনো চায় না, ভক্তের মনে দুঃখ দিতে চায়, তাই এইগুলো বাঁচায় রাখে। কিন্তু আমরা তো ঠাকুরকে বাঁচাই না। নিরাপদ উদয় হইল নারায়ণ, আনন্দে প্রভুকে লইয়ে সেবা করাইল। পায়েস পৃষ্ঠ গাদি লাড্ডু ছাল অন্য, ডাল বড়া ভাজা শাক শুক্তাদি ব্যঞ্জন, সেবাদি শুশ্রূষা ইষ্ট গোষ্ঠ দিবা ভরি। সন্ধ্যা সমাগম ক্রমে হইল সর্বরি, বুকে নিজ বাসরে রাখিল রাম কুমার। গেল দিন কহে দিন কবি সরকার।